আসসালামু আলাইকুম বন্ধুরা, ধারাবাহিক ক্লাস এইচএসসি জটিল প্রশ্নের সহজ সমাধানে তোমাদের আরো একবার স্বাগতম। তোমরা অনেকেই কমেন্ট করছিলে ভাইয়া 1+1 10 বা f+1 10 বা এর পরবর্তী সংখ্যা কত বা ওইটার পরবর্তী সংখ্যা কত, এই টাইপের ম্যাথগুলো তো আমরা পারি না, এই টাইপের ম্যাথগুলোর একটা সহজ সমাধান দেন। আর তোমাদের কথা চিন্তা ভাবনা করে আজকে আমি তোমাদের সেই প্রশ্নের সহজ সমাধান দেওয়ার জন্য চলে আসছি। তাই চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। আমরা ক্লাস শুরু করতে করতে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে দাও। আর লাইক দিতে ভুলে গেলে এখনই লাইক দিয়ে দাও। দেখো, তার আগে আমরা যে জটিল প্রশ্নের সহজ সমাধানের আগের একটা ক্লাস করছিলাম, সেই ক্লাসে আমি এই ব্যাপারগুলোকে ব্যাখ্যা করছিলাম। তারপরেও আমি সংক্ষেপে একটু ব্যাখ্যা করে যাই, যদি কেউ না বোঝো সংক্ষেপে তাহলে আগের ভিডিও থেকে একটু বিস্তারিত ব্যাখ্যা দেখে আসবা। দেখো, এখানে পদ্ধতির নাম লিখছিলাম, এখানে বেজের নাম লিখছিলাম এবং এখানে কোন কোন অঙ্ক ব্যবহার করতে পারি সেইগুলো লিখছিলাম, যোগ করার নিয়ম লিখছিলাম। এখন দেখো, বাইনারির বেজ 2, যার বেজ যত সে ততগুলো ডিজিট ব্যবহার করতে পারে। এখানে বেজ 2 হওয়ার কারণে 0 এবং 1 অর্থাৎ এই দুইটা ডিজিটকে ব্যবহার করতে পারবে, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 ব্যবহার করতে পারে। এই পদ্ধতিতে 2, 3, 4, 5 এর কোনো ব্যবহার নাই। অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল মানে 8, এই সংখ্যা পদ্ধতির বেস তাই 8। এইতে 0 থেকে নিয়ে 8টা পর্যন্ত অর্থাৎ 7 পর্যন্ত সংখ্যা ব্যবহার করতে পারবে। 8, 9, 10 এর ব্যবহার এই সংখ্যা পদ্ধতিতে নাই। দেখো, দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, দশমিক যার কারণে বেস হচ্ছে 10, এই 0 থেকে নিয়ে 9 পর্যন্ত অর্থাৎ 10টা ডিজিট ব্যবহার করতে পারবে। দেখো, হেক্সাডেসিমাল বেস হচ্ছে 16, এই 0 থেকে নিয়ে 15 পর্যন্ত। কিন্তু দেখো, 10 ব্যবহার করলে 10 1 এবং 0 রিপিট হয়, যার কারণে 10 ব্যবহার না করে আমরা 10 এর পরিবর্তে a, 11 এর পরিবর্তে b, 12 এর পরিবর্তে c, 13 এর পরিবর্তে d, 14 এর পরিবর্তে e এবং 15 এর পরিবর্তে আমরা f ব্যবহার করব। দেখো, যোগফলের একটা রুলস লিখছিলাম। যোগফলের রুলসটা আমরা লিখছিলাম, যে সংখ্যা পদ্ধতিতে আমরা যোগ করব, যোগফল যদি সেই সংখ্যা পদ্ধতির বেজের সমান হয়ে যায় বা বড় হয়ে যায়, তাহলে সেই যোগফল থেকে বেজ বিয়োগ করে আমরা তারপরে ম্যাথ করব। আর একটা কথা মনে রাখতে বলছিলাম, বিয়োগ মানে হাতে 1 থাকবে। এখন এই ব্যাপারগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। দেখো, তোমাকে যদি আমি প্রশ্ন করি 5 এর পরবর্তী সংখ্যা কত, তুমি বলবা ভাইয়া 5 এর পরবর্তী সংখ্যা তো 6। যদি বলি তার পরের সংখ্যা কত, তুমি বলবা নে ভাইয়া 7। যদি বলি তার পরের সংখ্যা কত, বলবা নে ভাইয়া 8। এখন দেখো, এইখানে আমি একটা জিনিস দেখাই, 5 এর পরবর্তী সংখ্যা বলছি আমরা কিভাবে বের করছি। দেখো, 5 যোগ 1 6 হয়। কিন্তু যদি বলতাম ভাইয়া 6 এর পরবর্তী সংখ্যা কত, তো তোমরা বলছো 7, সেই 7টা আসছে কিভাবে, দেখো 6 যোগ 1 7। যদি বলি ভাই 7 এর পরবর্তী সংখ্যা কত, তার মানে দাঁড়াচ্ছে ভাইয়া 7 যোগ 1 8। 8টা কিন্তু আসছে আমার কি হবে, 7 এর সঙ্গে 1 যোগ করে। তার মানে আমরা এটা থেকে বুঝতে পারি পরবর্তী সংখ্যা বের করতে বললে যার পরবর্তী সংখ্যা চাইছে তার সঙ্গে আমরা 1 যোগ করব। তাহলে দেখো, আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান করি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 এর পরবর্তী সংখ্যা কত। দেখো, অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ 8। এখানে বলছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 এর পরবর্তী সংখ্যা কত। আমি তোমাদের মাত্রই শিখাইছি, পরবর্তী সংখ্যা বলতে যার পরবর্তী বলছে তার সঙ্গে 1 যোগ করতে হবে। তাহলে এখানে 7 এর সঙ্গে 1 যোগ করো, 7 যোগ 1 কত হয়, 8 হয়। দেখো, কোন পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি। যোগফল কার সমান হয়ে গেছে, বেজের সমান হয়ে গেছে, মানে 8 এর সমান হয়ে গেছে। তাহলে কি করতে হবে, যোগফল বিয়োগ বেজ। তাহলে 8 থেকে 8 বিয়োগ করো, কি হয়, ফলাফল কি দাঁড়ায়, 0। তো এখানে সেই 0 বসাও। এখানে বিয়োগ করছো না, দেখো এখানে আমি বলে দিছি বিয়োগ মানে কি, হাতে থাকে 1, এই পাশে কি আর কোনো সংখ্যা আছে, নাই। তার মানে এই 1 এখানে বসে যাবে। আশা করি 1 নাম্বার ম্যাথ তোমাদের ক্লিয়ার। যদি 1 নাম্বার ম্যাথ ক্লিয়ার হয়ে থাকে তাহলে দেখো, এই স্টাইলের আরেকটা ম্যাথ আছে। দেখো, লাস্টে 5 নম্বরে আরেকটা ম্যাথ আছে, বলা হয়েছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। 5 নম্বর ম্যাথটা দেখো, বলা হয়েছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ই এর পরবর্তী সংখ্যা কত। ই এর পরবর্তী সংখ্যা কত, দেখো এখানে ই পরবর্তী সংখ্যার জন্য কি করতে হবে, 1 যোগ করতে হবে। তাহলে 1 যোগ করো। দেখো, ই মানে কত, গুণা শুরু করো। এই যে দেখো, ই মানে কত, 14। মনে রাখবা 9 পর আছে 10, 10 না রেখে আমরা লিখি কত, এ আঙ্গুল গুনবা, এ বি সি ডি ই। তাহলে এখন গুনো 10 11 12 13 14, 5 নাম্বার আসছে কি, ই। আর এখানে আমি লিখেই দিছি ইর মান কত, 14। দেখো, 14 এর সঙ্গে 1 যোগ করবা, 14 এর সাথে 1 যোগ করলে কত হয়, 14 এর সাথে 1 যোগ করলে কত হয়, 15 হয়। 15, এটা কি কোন পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন বেজের সমান হয়েছে, হয় নাই, বেজের থেকে বড় হয়েছে, হয় নাই, তার মানে 15ই বসে যাবে। কিন্তু দেখো, আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কি 15 বসে, বসে না, বসে কি, এফ বসে। তার মানে ইর সঙ্গে আমরা 1 যোগ করলে ফলাফল দাঁড়ায় এফ।
আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আর একটু ক্লিয়ার করার জন্য তোমাদের সঙ্গে আমি এই স্টাইলের আর একটা ম্যাথ করাই। দেখো একটা প্রশ্ন আমি লিখলাম যে লিখলাম মনে করো a যোগ 2, এটা কি হবে দেখো, এখানে a মান হচ্ছে 10, 10 এর সঙ্গে যোগ করবো আমরা কত 2, ফলাফল আছে 12। কোন পদ্ধতি? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি না, তাহলে বেজের সমান হয়েছে 12, বেজের সমান হয়েছে হয় নাই, বেজের থেকে বড় হয়েছে হয় নাই, তার মানে 12ই বসে যাবে। কিন্তু দেখো আমরা কি 12 লিখতে পারি? 12 লিখতে পারি না, 12 মানে হচ্ছে b, তার মানে এই ফলাফল দাঁড়াবে কত c, তার মানে ফলাফল দাঁড়াবে c। দেখো আর একটু ক্লিয়ার করার জন্য আমি তোমাদের আর একটা উদাহরণ দিই। এই উদাহরণটা তোমরা পারবা, মানে মনে করবো তোমরা আসলেই বেসিক ক্লিয়ার করতে পারছো। দেখো একটা সংখ্যা আমরা লিখলাম d, এর সঙ্গে আমরা যদি 7 যোগ করি তাহলে ফলাফল দাঁড়ায় কত দেখো, d মানে কত a b c d, d মানে হচ্ছে 13, 13 এর সাথে তোমরা যোগ করবে কত 13 যোগ 7 করো, ফলাফল হয় 20। বেজের থেকে কি বড় হয়ে গেছে, তার মানে 20 থেকে আমার বিয়োগ করতে হবে কত 16, বিয়োগ করো থাকে কত দেখো 20 মাইনাস 16, তাহলে থাকতেছে 4। তো এখানে আমরা বসাবো 4, বিয়োগ করছো, এই বিয়োগ মানে হাতে থাকবে কত 1, এই পাশে কোনো সংখ্যা আছে নাই, তাহলে এখানে সে 1 বসাবে, তার মানে লাস্ট ফলাফল দ্বারা আছে তোমার 14। এখন অনেকেই কিন্তু কনফিউজড হয়ে বলবা ভাইয়া একটু আগেই তো বললেন যে 14 এর ব্যবহার হেক্সাডেসিমালে নাই, তাহলে এখানে ফলাফল 14 হয়েছে, 14 মানে ই, আমরা কি এখানে ই লিখবো? না, আমরা এখানে ই লিখবো না। যোগ করে যদি আমরা এরকম 14 পাই, এইভাবে হিসাব করে যদি 14 15 13 11 পাই, তাহলে আমরা যা পাবো তাই লিখে দেবো। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। তারপরে যদি কারো বুঝতে সমস্যা থাকে তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। এছাড়া তোমাদের বলে রাখি আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, যেখানে আমরা তোমাদের সমস্যার সম্পর্কে জানি এবং সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি। তোমরা চাইলে আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারো। মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার জন্য তোমাদের করতে হবে, আমাদের চ্যানেলে প্রবেশ করতে হবে। চ্যানেলে প্রবেশ করার পর কমিউনিটি অপশনে যেতে হবে। কমিউনিটি অপশনে যাওয়ার পর দেখবে অনেকগুলো পোস্ট করা আছে, ওইখানে একটা পোস্ট আছে মেসেঞ্জার গ্রুপ সম্পর্কে, তোমরা ওই পোস্টটায় যাবে। ওই পোস্টে যাওয়ার পর দেখবে ওইখানে নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে প্রবেশ করলে তোমাদেরকে আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। আর আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে তোমরা তোমাদের সমস্যার কথা জানাতে পারবে। সেই সমস্যা সম্পর্কে আমি ভিডিও অথবা মেসেঞ্জার গ্রুপে সমাধান দেওয়ার চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, আমরা যে প্রশ্নের সম্মুখীন বেশি হই সেই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করি। আমরা এই প্রশ্নটা বা এই প্রশ্নটা বা এই প্রশ্নটা সাধারণত প্রত্যেক পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের খ দাগে পেয়ে থাকি, কিন্তু আমরা এই প্রশ্নের ব্যাখ্যা কেউ দিতে পারি না, এটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। দেখো 2 নম্বর প্রশ্নের দিকে যদি খেয়াল করো, বলা হয়েছে 7 যোগ 1 10 সম্ভব কি না। এখন এটা সম্ভব কি না এটা তোমার বিচার বিশ্লেষণ করে দেখতে হবে। আমরা জানি 7 যোগ 1 সমান সমান কত হয় 8 হয়, কিন্তু এটা হয়েছে কত 10। এখন এটা সম্ভব হবে, এই টাইপের প্রশ্ন তোমার দেশে, মানে মনে করবা এটা সম্ভব হবে। কিভাবে সম্ভব হবে বা কোন সংখ্যা পদ্ধতিতে সম্ভব হবে এটা তুমি আগে বিচার করবা। কিভাবে বিচার করবা, দেখো 7 এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 8। এখন তুমি এখানে দেখো কোন সংখ্যা পদ্ধতিতে 8 নাই। দেখো এই পদ্ধতিতে 8 আছে, তার মানে এটাই সম্ভব না। এইটাই 8 আছে, তার মানে এটাইও সম্ভব না। এটাই 8 নাই আর এটাই 8 নাই, তার মানে হয় বাইনারিতে 7 যোগ 1 করলে 10 হবে, অথবা অক্টালে 7 যোগ 1 করলে 10 হবে। এখন দুইটা তো হবে না, একটা হবে। এখন দেখো বাইনারিতে কিন্তু 2 3 4 5 6 7 কোনো কিছুর ব্যবহার নাই, কিন্তু এখানে তো আমার 7 এর ব্যবহার আছে, তার মানে বাইনারিও হবে না। ঠিক আছে, তার মানে বাকি থাকলো কোনটা অক্টাল। তার মানে আমরা বুঝতে পারলাম এই সংখ্যা পদ্ধতি সম্ভব। কোন সংখ্যা পদ্ধতিতে সম্ভব? অক্টাল সংখ্যা পদ্ধতিতে এটা সম্ভব। এখন এটা তো তোমরা সহজ সমাধান বুঝলে। এখন পরীক্ষায় তো এটা সাধারণত সৃজনশীলের খ দাগে আসে, এমসিকিউতে আসলে তো পারবা, কিন্তু যখন সৃজনশীলের খতে আসবে তখন কি করে অ্যান্সার দেবা। তখন তোমরা বুঝতেই তো পারলা কোন সংখ্যা পদ্ধতিতে হবে। তখন তোমরা বলবা যে 7 + 1 = 10 এটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে সম্ভব। এই পর্যন্ত লেখলা, সম্ভবে শেষ করলা। তারপর নতুন প্যারাতে লেখা শুরু করবা। আমরা জানি কোন সংখ্যা পদ্ধতি তার বেজের সমান অঙ্ক ব্যবহার করতে পারে। যেহেতু এটি অক্টাল সংখ্যা পদ্ধতিতে সম্ভব, তাই আমরা জানি
যেহেতু এটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে সম্ভব, তাই অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক ব্যবহার করা হয়। তাই 7-এর সঙ্গে 1 যোগ করলে পরবর্তী সংখ্যা 10 পাওয়া যায়। তোমরা ব্যাখ্যাটাকে এইভাবে দিলেও হবে, অথবা তোমরা একটু ভিন্নভাবে চাইলে তোমাদের বইতে অথবা গাইড বইতে যে সমাধান দেওয়া আছে সেই সমাধানের সঙ্গে আমাদের বেসিকটাকে মিলিয়ে বইয়ের ভাষায় সুন্দর করে একটা অ্যান্সার দিতে পারো। যদি এটাকে বলা হয় 1 যোগ 1 কোন পদ্ধতিতে সম্ভব, দেখো এটা আমরা কিন্তু পারবো। 1 যোগ 1 2, তাহলে দেখো কোন পদ্ধতিতে 2 এর ব্যবহার নাই, দেখো বাইনারিতে 2 এর ব্যবহার নেই, 0 এবং 1 পর্যন্ত ব্যবহার করা হয়, তার মানে এটা সম্ভব, বাইনারি সংখ্যা পদ্ধতিতে সম্ভব। ব্যাখ্যা কি দিবা, আমরা এখানে যে ব্যাখ্যা দিচ্ছি এখানেও ঠিক সেম একই ব্যাখ্যা দেবো। আমরা লিখবো 1 যোগ 1 10, এটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে সম্ভব। এই পর্যন্ত শেষ, নতুন প্যারায় শুরু করবা। আমরা জানি কোন সংখ্যা পদ্ধতি তার বেজের সমান অঙ্ক ব্যবহার করতে পারে, যেহেতু এটা বাইনারি সংখ্যা পদ্ধতি, তার মানে এখানে আমরা 0 এবং 1 ব্যবহার করতে পারবো। তাই 1 এর সঙ্গে 1 যোগ করলে পরবর্তী সংখ্যা 2 না হয়ে 10 হয়। জাস্ট ব্যাখ্যা শেষ। যদি বলা হয় f যোগ 1 10 সম্ভব কিনা, সম্ভব। f মানে কত, 15, 15 এর 1 16, কিন্তু কোন সংখ্যা পদ্ধতি 16 কিন্তু কোন সংখ্যা পদ্ধতিতেই নাই, তার মানে কি প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে সম্ভব না, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে সম্ভব না। দেখো এখানে আছে f, f কি প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে আছে, নাই, আছে কোনটায়, শুধুমাত্র হেক্সাডেসিমালে, তার মানে এটা হেক্সাডেসিমালে সম্ভব। তাহলে তুমি ব্যাখ্যা কি দিবা, f যোগ 1 সমান সমান 10, এটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে সম্ভব। এখন দেখো কিভাবে সম্ভব, একটু যোগ করো। f মানে কত, 15, 15 এর সঙ্গে যখন 1 যোগ করবা তখন হয় কত, 16, বেজের সমান হয়ে গেছে। তাহলে 16 থেকে 1 বিয়োগ করো, মানে 16 থেকে কি বিয়োগ করবা, 16 বিয়োগ করবা, ফলাফল 0, এখানে সেই 0, হাতে আছে 1, সেই 1। বুঝতে তো পারছো সম্ভব কিনা। তারপরে ওই সেম ব্যাখ্যা দিয়ে দেবা, শুধুমাত্র পদ্ধতির নাম, বাইনারি লেখার সময় বাইনারি লিখবা, অক্টাল লেখার সময় অক্টাল লিখবা, হেক্সাডেসিমাল লেখার সময় হেক্সাডেসিমাল লিখবা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখনো যারা বুঝতে পারে না তারা কমেন্ট বক্সে জানাও, এবং এরকম আরো যদি জটিল কোনো সমস্যা থেকে থাকে সেটাও কমেন্ট বক্সে জানাও, অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন হয়ে সেইখানেও তোমাদের সমস্যার কথা জানাতে পারো। আশা করি পরবর্তী ক্লাসে আমরা তোমাদের সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো। আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।